আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি মুরগির মাংস বেগুন দিয়ে ভীষণ মজার একটা নাস্তা। কিভাবে অল্প সময়ের মধ্যে এই নাস্তা বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমে আমি চিকেন নিয়েছি হাড় ছাড়া। চিকেনটা আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি চিকেনগুলো একটা ব্লেন্ডারে জগে দিয়ে দিলাম কিছু আদা কুচি। এখন আমি চিকেনটা ব্লেন্ডার করে নেব। চিকেনটা আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম পরিমাণ লবণ, দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ রসুনের পাউডার, 1 চামচের মতো লেবুর রস, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, 2টা পেঁয়াজ বেরেস্তা, একটা পাউরুটি পানি দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে সাইডে রেখে দেব। এরপরে আমি এখানে লম্বা সাইজের একটা বেগুন এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কিরকম পাতলা করে কেটে নিয়েছি। এখানে কিন্তু লম্বা সাইজের বেগুনই নেওয়ার চেষ্টা করবেন, গোল বেগুন নিলে কিন্তু হবে না। এরপরে আমি বেগুনের ভিতর একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন একটা বাটিতে নিয়ে নিলাম বেসন। বেসনের কোনো পরিমাপ নেই, আপনাদের পরিমাণ মতোই বেসন নিয়ে নেবেন। এরপরে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ রসুনের গুঁড়া, হাফ চামচ ভাজা জিরা ফ্লেভারের জন্য, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ টেস্টি সল্ট। এখন আমি রুম টেম্পারেচার থাকা পানি দিয়েই একটু একটু করে বেসনটা গলিয়ে নেব। আমার বেসনটা হাত দিয়ে এরকম করে মেখে নিচ্ছি। বেসনটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি একটা বেগুনের স্লাইস নিয়ে নিলাম। আমি চিকেনটা এরকম বল করে নিয়েছিলাম। এখন আমি বেগুনের দিয়ে হাত দিয়ে এরকম মুড়িয়ে আমি নিচ্ছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম করে আপনারা করে নেবেন। এখন আমি 2 পাশ থেকে বেগুনটাকে টুথপিক দিয়ে লাগিয়ে দিচ্ছি যাতে বেগুনটা খুলে না যায়। এরকম 2 পাশ থেকে টুথপিক দিয়ে আটকিয়ে দেবেন। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। আমি আবারও টুথপিক দিয়ে 2 পাশ থেকে আটকিয়ে দিচ্ছি যাতে ফ্রাই করার সময় বেগুনটা খুলে না যায়। আমার সবগুলো চিকেনের বল বেগুনের ভিতর দিয়ে এরকম করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো ফ্রাই করে নেব। এর জন্য আমি বেসনের ভিতর বেগুন আর চিকেনটা দিয়ে এখন আমি তেলে ছেড়ে দিলাম। এই সময় চুলার জালটা একদম লো হিটে রেখে এগুলো ফ্রাই করে নিতে হবে। চুলার জালটা বাড়িয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি উপর থেকে কালার চলে আসবে, ভিতরটা কাঁচা থেকে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এর জন্য যতটুকু সম্ভব চুলার জাল একদম লো হিটে রেখে এগুলো ফ্রাই করে নিতে হবে। আমার এক পাশ ভাজা হয়ে গেছে। আমি এখন উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য। এগুলো ভাজতে আমার 10 থেকে 15 মিনিট সময় লেগেছে, বেশি সময় লাগেনি। হয়ে গেছে আমার আজকের খুবই মজার চিকেন দিয়ে বেগুনের এই নাস্তাটা। আপনারা চাইলে কিন্তু আজই ট্রাই করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।